আজকে আমরা দেখাবো যে লিটার ম্যানেজমেন্ট করতে আমরা কীভাবে লিটারগুলো বিছিয়ে দেই। পুরাতন ভুসি চালতে হবে চালনি দিয়ে, এভাবে পুরাতন ভুসি চালনি দিয়ে চেলে শুকনো ভুসিগুলো রেখে দেব। শুকনো ভুসিগুলো আমরা রেখে দেব। এই শুকনো ভুসির সাথে আমরা নতুন করে ভুসি মিক্স করব। আর যদি সরাসরি শুকনো ভুসি দিয়ে দেই তাহলে মুরগি সরাসরি শুকনো ভুসি নাকে ঢুকে মুরগির সর্দি লাগবে, যার জন্য আমরা বড় ধরনের সমস্যায় পড়ব। এভাবে চালনি দিয়ে চেলে নিতে হবে। পিছনে নিয়ে আসো তো, এদিক দেখাও। এইভাবে শুকনো ভুসিগুলো বেরিয়ে যাবে, ভুসিগুলো বেরিয়ে যাবে। এরপরে আমরা নতুন ভুসি এর সাথে অ্যাড করে দিয়ে এই অংশ কিন্তু আমি নতুন ভুসির সাথে পুরাতন ভুসি মিক্স করে দিয়েছি, এগুলো আটকে দিয়েছি। পরবর্তীতে আমি এদিকে যে অংশটা বাকি আছে সেই অংশ সাথে আমি আবার নতুন ভুসিগুলো আমি এখানে এনে রেখে দিয়েছি। এই নতুন ভুসির সাথে আবার ওই চালনা ভুসিগুলো আমি অ্যাড করে বিছিয়ে দেবো। এই যে না, আমি এই চালার পরে এই ভুসিগুলো বের হয়েছে, আর এই মুরগির পায়খানাগুলো আলাদা হয়ে রয়ে গেছে। ঠিক এভাবে যদি লিটার ম্যানেজমেন্ট করা হয় তাহলে মুরগির ঠান্ডা বা সর্দি জাতীয় যে একটা সমস্যা আছে সেটা লাগবে না। সরাসরি শুকনো ভুসি দিলে ওগুলো মুরগির পাখনার সাথে উড়োউড়ি করে ওগুলা মানে নাকে প্রবেশ করবে এবং সর্দি লেগে যেতে পারে। এর জন্য আমরা লিটার ম্যানেজমেন্টের দিকে আমরা সতর্ক থাকব। আর এভাবে যদি আপনি সতর্ক থাকেন তাহলে আমাদের মুরগি কখনো সর্দি আসবে না। যেমন এখন যে ফাল্গুন মাসের শেষ চৈত্রের শুরুতে আমি এই বেচটা করলাম, আলহামদুলিল্লাহ আমার এই বেচে এখন পর্যন্ত কোনো সর্দি আসে নাই। আজকে মুরগির বয়স 11 দিন। এই 11 দিনের মধ্যে আমার মুরগিতে কখনো কোনো সময় অ্যান্টিহিস্টামিন জাতীয় বা কোনো সর্দি জাতীয় ওষুধ খাওয়ানো লাগে না। তাই আমাদের মূল বিষয় হলো পুরাতন লিটারগুলো। এই পুরাতন লিটারটাকে আমি কিন্তু একত্র করে জমাই রাখছি, এটাকে চালবো। আর ওই দিকের অংশগুলো আমি চেলে নিয়েছি। এইগুলো হলো আমার চালার পরের অংশ, আর এগুলো আমি নতুন ভুসির সাথে মিক্স করব। এগুলো কিন্তু একটু হালকা ভারী, আর নতুন ভুসির সাথে মিক্স করলে এটা পুরোটা আর উড়বে না, শুকনো ধুলোর মতন উড়বে না। যাই হোক, এই হলো আমার লিটার ম্যানেজমেন্টের বিষয়। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার নতুন চ্যানেল পোলট্রি কেয়ার বিডি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।